আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। সার্জিস আলম বলতেছেন সমন্বয়ক, সম্পর্ক ভালো রাখতে হলে অবশ্যই হাসিনাকে ফেরত দিতে হবে। আমাদের সাথে ভারতের কোনো দ্বন্দ্ব নেই, ভারতের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, এটা তিনি খুব ভালো করে বলছেন। আসলে তো ভারতের সাথে আমাদের দ্বন্দ্ব কিসের? কোনো দ্বন্দ্ব নেই। এই বিষয়ে যুগান্তর একটা নিউজ করছে, কি বলছে একটু শুনি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে সেটি তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে। সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে খুনি শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে। বাংলাদেশের মানুষ তার বিচার করবে। শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত শহীদ পরিবারের পাশে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকেও ছেড়ে কথা বলবেন না বলেও মন্তব্য করেছেন সার্জিস আলম। তিনি বলেন, আমরা শুধু বাংলাদেশের পুলিশ নয়, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে একটি জিনিস আমাদের জায়গা থেকে অনুরোধ করতে চাই, আমরা কারোর অন্ধ দালাল নই, আমরা ক্ষমতা পিপাসু নই। বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কে এই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। সার্জিস আলম বলেন, আমরা বিবেকবোধ বেচে দেওয়া এই প্রজন্ম নই, তাহলে আমরা আমাদের প্রতিবেশী বিশ্বের অন্যতম পরাশক্তি ভারতের দালালি করতাম, কিন্তু আমরা তা করিনি, করব না। সার্জিস আলম আরও বলেন, যারা গণহত্যায় সরাসরি জড়িত ছিল তাদের আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। পুলিশ হোক, আওয়ামী লীগ হোক, যুবলীগ হোক, ছাত্রলীগ হোক, পরিচয় যাই হোক, এই পরিচয়গুলো মুখ্য নয়। তার বিরুদ্ধে যদি ডকুমেন্ট থাকে তাহলে আমাদের কাছে তার একমাত্র পরিচয় একজন খুনি, হত্যাকারী। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এখনও আওয়ামী লীগের অনেক নেতা গ্রেপ্তার না হয় ক্ষোভ প্রকাশ করে সার্জিস বলেন, ২৪-এর অভ্যুত্থানের ৪ মাস পেরিয়েছে। খুনি হাসিনার অন্যতম দোসর নাটোরের খুনি এমপি শিমুল আজও আমাদের সামনে রয়েছে। আজও পাবনা সাইড চেয়ারম্যান, এই বাংলাদেশে তার অস্তিত্ব রয়েছে, অথচ এই খুনিরা প্রকাশ্য আমার ভাইদেরকে পুড়িয়ে মেরেছে, গুলি করে হত্যা করেছে। তাহলে বাংলাদেশের ওই বিচার ব্যবস্থা, পুলিশের গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিচার ব্যবস্থার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন যে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে, আজকে আপনারা উপদেষ্টা, পুলিশ সুপার, আইজিপি, ডিআইজি, বিভাগীয় কমিশনার, তাদের রক্তের সঙ্গে এই বেইমানি কিভাবে সম্ভব? শহীদদের লাশ তুলে ময়নাতদন্ত না করার আহ্বান জানিয়েছেন সার্জিস আলম। বলেন, ২৪-এর অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের হত্যা মামলার জন্য কারোর লাশ উত্তোলন করা যাবে না। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিচারিক যে মন্ত্রণালয় রয়েছে, সংশ্লিষ্ট সকলকে একটি কথা বলে দিতে চাই যে, ভাইয়ের জীবনের রক্তের উপরে ওই চেয়ারে আপনারা বসে রয়েছেন, আপনারা ৪ মাস পর তাদের লাশ উত্তোলন করতে পারেন না। তিনি প্রশ্ন তোলেন, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে হত্যার সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিচারের জন্য যদি ডেড বডি কবর থেকে তোলা না হয়, তাহলে এই ২৪-এর অভ্যুত্থানে নতুন বাংলাদেশ আনতে গিয়ে যারা শহীদ হয়েছে, কেন তাদের লাশ উত্তোলন করতে হবে? গণহত্যায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। উল্লেখ করে তিনি বলেন, এই গণহত্যার সঙ্গে আমরা পুরো বাংলাদেশ পুলিশকে জড়িয়ে দেব না, কিন্তু দায় সারা কথাও আমরা মেনে নেব না যে খুনি হাসিনা বলেছিল বলে গুলি করেছি। খুনি হাসিনা যদি গুলি চালানোর হুকুমও দেয়, তাহলে একজন ব্যক্তি হিসেবে আপনার মনুষ্যত্ববোধ, দেশের মানুষের জন্য যে শপথ নিয়েছেন, সেই মানুষ্যবোধ কোথায় ছিল? কতিপয় পুলিশ সদস্য সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাদের কেন এখনো বিচার হচ্ছে না? আজকে আমরা দেখেছি এই সব পুলিশ নতুন করে পোস্টিংয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছে। খুনের শাস্তি কি শুধু
বদলি, এইভাবে আরও অনেক কথা বলেছেন সার্জিস আলম। তার কথাগুলো সবই এই দেশের পক্ষে, ছাত্র জনতার পক্ষে। আমরা জনতা তার কথা অবশ্যই সমর্থন করি। ধন্যবাদ বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।